হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 2 অর্থাৎ ইংলিশ মেজর সাবজেক্টের ছাত্রছাত্রী আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেমিস্টার 2 ইংলিশ মেজরের যে পোয়েম অর্থাৎ লাভিং ইন ট্রুথ থেকে এই কবিতার বা এই পোয়েমের লেখক হলেন রাইটার স্যার ফিলিপ সিডনে। আমি তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বাংলা ট্রান্সলেশনটা আমি তোমাদের আলোচনা করে দেবো, যেন তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, তোমাদের পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন যেটাকে বলা হয় এমসিকিউ তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে? তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেমন ছিল সেকেন্ড সেমিস্টারও থাকবে। ভালো করে ক্লাসটা বুঝো, তাহলে অনেকটাই কিন্তু উপকৃত হবে। হু ইজ দ্য অথার অফ লাভিং ইন ট্রুথ? দেখো, আমি তার পাশে বাংলা ট্রান্সলেশনটা করে দিয়েছি। এখানে বলা হচ্ছে লাভিং ইন ট্রুথ কবিতার লেখক কে? অ্যান্সার স্যার ফিলিপ সিডনে। দেখতেই পাচ্ছ তোমাদের 4টে অপশন থাকবে এবং এখানে শুধুমাত্র যেটা সঠিক সেটাই কিন্তু আমি এখানে রেখেছি। তারপর প্রশ্ন এখানে বলা হচ্ছে লাভিং ইন ট্রুথ কোন ছন্দে রচিত? দেখো, হোয়াট পোয়েটিক ফর্মস ডোজ লাভিং ইন ট্রুথ ফলো? তার নিচে বাংলা ট্রান্সলেশনটা দেওয়া রয়েছে। এটা হবে যে ছন্দটার নাম সেটা হলো পেট্রার্কান সনেট। তারপর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু গেন থ্রু পোয়েট্রি? এর বাংলা অর্থ হচ্ছে কবিতা লিখে কবি কি লাভ করতে চান? প্রেমিকার ভালোবাসা লাভ করতে চান, দ্য লাভ অফ হিজ বিলাভ। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নতে চলে যাব, হুইচ ফ্রেজ ইন্ডস দ্য সনেট? এর বাংলা অর্থটা হবে সনেটটি কোন বাক্যে শেষ হয়েছে? এই যে কবিতার যে সনেটটা ছিল এটা একটা কোনো বাক্যে কিন্তু সমাপ্ত হয়েছে, সেটার নামটা হচ্ছে লুক ইন দ্য হার্ট অ্যান্ড রাইট। তোমার হৃদয়ে দেখো এবং লেখো। আর এই লুক ইন দ্য হার্ট এটা কিন্তু তোমাদের বড় প্রশ্ন তো কিন্তু তোমাদের থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য পার্সনিফাইড ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন বিষয়গুলোকে জীবন্ত করে উপস্থাপন করা হয়েছে? তোমরা ভালো করে জানো, উদ্ভাবন, মিউজ, অধ্যয়ন এবং যন্ত্রণা। ইনভেনশন, মিউজ, স্টাডি অ্যান্ড পেন, এগুলো কিন্তু ছিল এই কবিতার জীবন্ত, ঠিক আছে? তারপরে প্রশ্নতে চলে যাব, হোয়াট ইজ দ্য স্পিকার প্রাইমারি স্ট্রাগল ইন দ্য পোয়েম? কবিতায় কবির প্রধান সংগ্রাম কি? কবিতার মাধ্যমে ভালোবাসা সঠিকভাবে প্রকাশ করা। ইংরেজি ট্রান্সলেশনটা দেখো, এক্সপ্রেসিং লাভ ইফেক্টিভলি থ্রু পোয়েট্রি। এটা হচ্ছে কবির প্রধান সংগ্রাম। নেক্সট প্রশ্নতে চলে যাব, হোয়াট ডাজ দ্য স্পিকার ট্রাই বিফোর ফাইন্ডিং ইন্সপাইরেশন? অনুপ্রেরণা পাওয়ার আগে কবি কি করেন? রিডিং আদার পোয়েট, অন্য কবিদের কবিতা পড়েন। নেক্সট প্রশ্ন, হোয়াট অ্যাডভাইস ডাজ ইনভেনশন গিভ? ইনভেনশন কি পরামর্শ দেয়? লুক ইন দ্য হার্ট অ্যান্ড রাইট, তোমার হৃদয়ে দেখো এবং লিখো, এই পরামর্শই দেয়। নেক্সট প্রশ্নতে চলে যাব, হোয়াট ইমোশন ইজ সেন্ট্রাল টু দ্য পোয়েম? এই কবিতার মূল অনুভূতি কি? দেখো, প্রত্যেকটা টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি কবিতাটা পোয়েমটা ভালো করে পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা সলভ করতে পারবে। তাছাড়া অনলাইন ক্লাসে আমাদের ক্লাস চলছে, তোমরা যারা পেড বেচে তোমরা ক্লাস করতে চাইছো, এই যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমাদের যাদের স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে তোমাদের পড়তে তোমাদের প্রয়োজন তোমাদের আছে, তোমরা যোগাযোগ করো, তোমরা যোগাযোগ করলেই পেয়ে যাবে। নেক্সট প্রশ্নতে চলে যাব, এই কবিতার মূল অনুভূতি কি ছিল? ভালোবাসা। তারপর নেক্সট প্রশ্ন চলে যাব, এখানে হোয়াট লিটারেরি টেকনিক ইজ ইউজ টু গিভ হিউম্যান ট্রেটস টু আইডিয়াস?
বলা হচ্ছে কোন অলঙ্কারের মাধ্যমে ভাবনাগুলিকে মানবিক রূপ দেওয়া হয়েছে? কি হবে? ব্যক্তিত্বায়ন, পার্সনিফিকেশন। তোমাদের এই ছিল এমসিকিউ। আমি একটা তোমাদের ব্রড কোশ্চেন তোমাদের আমি ডিসকাস করব, যেটা হচ্ছে এই যে লাভিং ইন ট্রুথ কবিতার সমালোচনামূলক আলোচনা, এটা তোমাদের কিন্তু ফার্স্ট একটা কিন্তু তোমাদের জানার বিষয়। অর্থাৎ তোমাদের এই প্রশ্নগুলো মানে তোমাদের কবিতার যে মূল ভাবনাগুলো যেগুলো মানে পরিস্ফুট হয়েছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ধরো রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রোপ্রিয়েশন অফ লাভিং ইন ট্রুথ, এটা হচ্ছে এই কবিতার সমালোচনামূলক ভাব আলোচনা করে, এরকম পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু দিতে পারে, প্যাসেজ বা হোক বা তোমাদের তুলে দিতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে আমি একটু বাংলাটা তোমাদের আলোচনা করব, তোমরা যদি কবিতাটা পড়ে থাকো। এখানে বলা হচ্ছে যে লাভিং ইন ট্রুথ হলো স্যার ফিলিপ সিডনির বিখ্যাত সনেট সিরিজ অ্যাস্টোফিল অ্যান্ড স্টেলার প্রথম কবিতা। ঠিক আছে, এটি একটি পেট্রাকান সনেট যা প্রেমিকের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তুলে ধরে। সে চায় কবিতার মাধ্যমে তার ভালোবাসার মানুষকে প্রভাবিত করতে। কবি কবিতা লেখেন যাতে প্রেমিকা সন্তুষ্ট হন। কবি কি জন্য কবিতা লেখেন? প্রেমিকা যেন সন্তুষ্ট হয় সেই জন্য। তিনি অন্যান্য কবিতা পড়েন ও ভাষা খোঁজেন কিন্তু সফল হন না। শেষে ইনভেনশন বলে, ইনভেনশন মানে কি বলতো? তোমার হৃদয়ে দেখো এবং লিখো। এই কবিতায় দেখা যায় শিক্ষার চেয়ে অনুভূতির প্রাধান্য বেশি। এই কবিতার মধ্যে শিক্ষার চেয়ে কিন্তু মানে কোনো কিছু মানে এই শেখার অনুভূতিটা কিন্তু বিশেষ কিন্তু প্রাধান্য দিয়েছে। এটি হৃদয় থেকে লেখা, কবিতার পক্ষে যুক্তি দেয়। কবিতাটিতে ব্যক্তিত্বায়ন আছে এবং এটি 14 লাইনের সনেট কাঠামো মেনে চলে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য তোমরা কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাবে। এই অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো এটুকু লিখলে তোমাদের কিন্তু পর্যাপ্ত হয়ে যাবে। ঠিক আছে।